বৃদ্ধি পেতে থাকে। এই কারণে আমাদের ওখানে C1 গ্রেটার দেন C2, এই C1 গ্রেটার দেন C2। আচ্ছা, ইয়াসমিন সুলতানা বলছে কি আর সবসময় তো স্যার C2 গ্রেটার দেন C1 এবং X2 গ্রেটার দেন, না না না, সবসময়ের জন্য C2 গ্রেটার দেন C1 না, সবসময়ের জন্য C2 গ্রেটার দেন C1 না। সবসময়ের জন্য C2 গ্রেটার দেন C1 না, C1 গ্রেটার দেন C2 আর তোমার X2 গ্রেটার দেন X1। যেহেতু আমাদের C1টা হচ্ছে উৎপাদের ক্ষেত্রে, সরি বিক্রিয়কের ক্ষেত্রে, আর X2টা হচ্ছে আমাদের, Xটা হচ্ছে আমাদের উৎপাদের ক্ষেত্রে। তোমাদের বোঝার এই জিনিসটা ভুল আছে। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করছি, দেখি আরেকটু ক্লিয়ার করা যায় কিনা। আচ্ছা, এটা যখন চলে আসলো আমাদের, তখন ফাইনালি আমরা ইকুয়েশনটা কি পাবো একটু লক্ষ্য করো। আচ্ছা, আরেকটু মুভ করি আমরা, আরেকটু মুভ করলে হয়তো বা তোমাদের বুঝতে আরো একটু ক্লিয়ার হবে। আমি আরেকটু মুভ করি, আরেকটু মুভ করার পর তোমাদের কোশ্চেনগুলো নিচ্ছি। আচ্ছা, তাহলে ফাইনালি আমরা কি পাবো, বিক্রিয়ার হারটা কি পাবো, বিক্রিয়ার হারটা আমরা কি পাবো, বিক্রিয়ার হার সমান সমান মাইনাস ডেল সি বাই ডেল টি বা ডেল এক্স বাই ডেল টি। ঠিক আছে, এটা যেহেতু বিক্রিয়কের সাপেক্ষে আর এটা হচ্ছে আমাদের উৎপাদের সাপেক্ষে, ভালো করে লক্ষ্য করে দেখো। অর্থাৎ আরো যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারি যে অর্থাৎ বিক্রিয়ার হার সমান সমান আমরা লিখতে পারবো যে 1 মোল সংখ্যা, 1 মোল সংখ্যা, হ্যাঁ C1 গ্রেটার দেন C2। ইয়াসমিন সুলতানা C1 গ্রেটার দেন C2, সবসময় C2 গ্রেটার দেন C1 না। হ্যাঁ, এবার ঠিক আছে, C1 গ্রেটার দেন C2 হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন 1 মোল সংখ্যা আর 1 মোল সংখ্যা ইন্টু এখানে হবে আমাদের এই যে ডেলটা আছে, ডেলের সাথে হবে বিক্রিয়ক বা উৎপাদ, এটার সাথে হবে আমাদের বিক্রিয়ক বা উৎপাদ। হ্যাঁ, আর নিচে আছে আমাদের ডেল টি। এইটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন, বিক্রিয়া হার সমান সমান 1 মোল সংখ্যা ইন্টু ডেল ইন্টু, দেখো এখানে ডেল সি বা ডেল এক্স, সিটা হচ্ছে বিক্রিয়ক, এক্সটা হচ্ছে উৎপাদ, তাহলে ডেল ইন্টু বিক্রিয়ক বা উৎপাদ বাই ডেল টি, এই যে ডেল টি। ঠিক আছে, আচ্ছা এখন সাধারণত বিক্রিয়কের জন্য মাইনাস চিহ্ন, এই যে মাইনাস চিহ্ন বিক্রিয়কের ক্ষেত্রে, যেটা আমরা এর আগেও দেখলাম যে বিক্রিয়কের জন্য আমাদের এই মাইনাস চিহ্নটা, আর উৎপাদের জন্য আমাদের প্লাস চিহ্ন, যেটা আমরা ব্যবহার করি না বা প্লাস চিহ্নটা আমাদের দেওয়ার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, আচ্ছা এখন সাধারণত এই চিহ্ন দুটো ব্যবহার করা হয় এই কারণে যে সময়ের সাথে বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রা হ্রাস পায়, যেটা আমি বারবার বলছি, এবং সময়ের সাথে একটা নির্দিষ্ট সময় পর সেটা কি হয়, উৎপাদ পদার্থের ঘনমাত্রা বৃদ্ধি করে। ফলে কি হয়, ফলে বিক্রিয়া বিক্রিয়কের পাশে মাইনাস চিহ্ন এবং উৎপাদের পাশে প্লাস চিহ্ন ব্যবহার করা হয়। বিক্রিয়কের সময়, সরি, ফলে বিক্রিয়ায় বিক্রিয়কের পাশে মনে রাখবা, বিক্রিয়কের পাশে মাইনাস চিহ্ন এবং উৎপাদের পাশে প্লাস চিহ্নটা ব্যবহার করা হয়। ঠিক আছে, ক্লিয়ার? আমার মনে হয় তোমাদের আর কারোরই তেমন কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, পঙ্কজ ভৌমিক কি বলছো যে এক্স উৎপাদের এবং সি বিক্রিয়কের ঘনমাত্রা। হ্যাঁ, শিওর শিওর, এক্স হচ্ছে উৎপাদের এবং সি হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা, রাইট। রাইট, একেবারে রাইট। এই ছিল আমাদের গাণিতিক ব্যাখ্যা। এখন তোমরা বলো যে তোমাদের আর কার কোথায় কি সমস্যা। আজকের আমাদের টপিক ছিল এইটা, যে বিক্রিয়ার গতি বা হার, অর্থাৎ রেট অফ রিয়াকশন, এবং এই যে গাণিতিক ব্যাখ্যাটা, এটা অনেকের কাছেই দেখি যে অনেক অনেক জটিল মনে হয়। এখানে যে জটিলতার কি আছে আমি কিছু বুঝলাম না। এখানে জটিলতা দেখো, সবচেয়ে বড় কথা কি, যে কোনো জিনিস তোমরা যখন পড়বে মনে করবে না যে এই জিনিসটা জটিল, বিষয়টাকে সহজভাবে পড়ার চেষ্টা করবে,
যখন যে কোনো জিনিসকে সহজভাবে নেয়ার চেষ্টা করবে, হোক সেটা যতই কঠিন হোক, জিনিসটাকে তোমরা কি করবে জানো, একটু সহজভাবে নেওয়ার চেষ্টা করবে। তুমি জানো যে এই বিষয়টা অনেক কঠিন, অনেক কঠিন, কিন্তু তোমার মাথায় থাকবে এটা যে জিনিসটা খুবই সিম্পল, ভেরি ইজি, ভেরি ইজি। যে কোনো জিনিসকে সহজভাবে নেওয়ার চেষ্টা করবে, দেখবে জিনিসটা অ্যাকচুয়ালি তোমার কাছে পরবর্তীতে সহজ হয়ে যাবে। কিন্তু তোমার মেন্টালিটি বা মেন্টাল অ্যাবজর্পশন যদি এরকম হয় যে এই জিনিসটা অনেক কঠিন, এই জিনিসটা তো মাথায় নষ্ট করে দেবে, এই জিনিসটা তো সম্ভবই নয় পারা, তাহলে অ্যাকচুয়ালি তুমি সেই জিনিসটা কিন্তু পারবে না। সেই জিনিসটা কিন্তু তোমার কাছে বুঝতে অনেক কষ্ট হবে, অনেক কঠিন হবে। এখন বলো কার কি সমস্যা আছে, বলো দেখি, আবার বলো, বলো কার কি সমস্যা আছে। কুইক বলে ফেলো, ফার্স্ট কোশ্চেন করো, কার কি সমস্যা আছে, কোথায় কি সমস্যা আছে, বলো 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 ঝটপট। তোমরা কিন্তু লাইভটা কেউ শেয়ার করনি, আমি অত্যন্ত দুঃখ পেলাম যে তোমরা লাইভগুলোকে কেন শেয়ার করো না। একেবারে পাবলিক শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদের মাঝে মেনশন করে দিতে পারো বা পাবলিকলি শেয়ার করে দাও, অসুবিধা কি। বলো আমাকে একটু বলো, আর কার কোথায় কি সমস্যা আছে বলো। সমস্যা নেই? সমস্যা যদি না থাকে আমি খুবই খুশি হব, আর যদি সমস্যা থাকে আরো বেশি খুশি হব। আমাকে বলো যে স্যার এই জায়গাটা সমস্যা আছে, স্যার এই জায়গাটা একটু বুঝাই দেন। ইয়াসমিন সুলতানা, লেখচিত্রটা বুঝতে পারছো না? এই লেখচিত্র বুঝতে পারছো না, এখন তুমি এই কথা বলছো কেন রে? এই লেখচিত্র বুঝতে পারছো না তুমি? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি লেখচিত্রটা আবার তোমাদেরকে বুঝাচ্ছি, দাঁড়াও 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 দাঁড়াও। লেখচিত্রটা আমাকে তোমরা আবার একটু খাটিয়ে নিবা, তাই তো? ঘনমাত্রা কি তৃতীয় বন্ধনী ছাড়া অন্য কোনো বন্ধনী ইউজ করা যাবে? ঘনমাত্রাটা সাধারণত তৃতীয় বন্ধনী ব্যবহার করা হয়। এটা কি একটা প্রশ্ন করার মতো প্রশ্ন হলো? এটা কি একটা প্রশ্ন করার মতো প্রশ্ন হলো পঙ্কজ? আচ্ছা আচ্ছা, আমি গ্রাফটাকে আরেকবার একটু দেখাচ্ছি। তার বইতে দুইটা লেখচিত্র আছে, তুমি দুইটা লেখচিত্র কেন, আমি যেটা লেখচিত্র দিচ্ছি সেই লেখচিত্রের সাথে তোমার যেটা মিল আছে সেইটাই তুমি পড়ো, বেশি ভাবতে যেও না। দেখো এবার একটু বড় করে লিখি, কেন তোমাদের এত সমস্যা। এই দিকে হচ্ছে আমাদের এই দিক হচ্ছে আমাদের ঘনমাত্রা, এই দিক হচ্ছে আমাদের সময়, ঠিক আছে? ধরে নিলাম এটা হচ্ছে আমাদের T1, এটা হচ্ছে আমাদের T2, এইটা হচ্ছে C2, এটা হচ্ছে C1। আচ্ছা এখন প্রশ্ন করতে পারো তোমরা, স্যার এইদিকে T1 T2 দিলেন, এইদিকে আবার উপর থেকে C1 C2 দিলেন, এটা আবার কেন স্যার, তাই না? আচ্ছা দেখো এটা বুঝে দিই। দেখো প্রথমে ঘনমাত্রা কিন্তু তোমার বেশি ছিল, তারপরে ঘনমাত্রাটা কি হয়েছে, কমে গেছে, এই জন্য প্রথমে C1 তারপরে C2, স্বাভাবিক, ভেরি সিম্পল। আচ্ছা এখন আবার একটু আঁকাচ্ছি, অসুবিধা নেই, আমাকে খাটিয়ে নিবা তো খাটিয়ে নাও, অসুবিধা নেই, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ আচ্ছা দেখো, এই যে প্রথমে এইটা হচ্ছে আমাদের, এই দিকটা যেটা যাবে এটা হচ্ছে ঘনমাত্রা, লক্ষ্য করে দেখো, এইটা হচ্ছে ঘনমাত্রা। এইটার মানেটা কি দেখো, উপর থেকে নিচের দিকে গেল কেন, তার মানেটা হচ্ছে প্রথম দিকে ঘনমাত্রা বেশি ছিল, তারপরে সেটা কমতে কমতে এদিকে নেমে গেছে, ঠিক আছে না? আচ্ছা এখন দেখো, এইটা হচ্ছে আমাদের সময়, এইটা কিন্তু আমাদের সময়, আর এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা। তাহলে প্রথমে সময় আমাদের কত ছিল, কম ছিল, তারপরে সময়টা বাড়ছে, প্রথমে সময় কম ছিল তারপরে সময়টা বাড়ছে, এই তো ভেরি সিম্পল।
এই T1 সময়ে আমাদের ঘনমাত্রা কত ছিল C1, T2 সময়ে ঘনমাত্রা C2। এই যে ভেরি সিম্পল। এখন তোমরা এইটাও কল্পনা করতে পারো যে এইখানে এই যে এটা হচ্ছে T2 সময়, ঠিক আছে? বুঝতে পারছি না বলে কষ্ট দিচ্ছি, ইয়াসমিন নো প্রবলেম, তোমাদেরকে বুঝতে হবে, এটা হচ্ছে বড় কথা, বুঝতে হবে। কষ্ট এখানে আমার কষ্ট দেওয়ার কিছু নেই, আমি তোমাদেরকে একটা জিনিস তোমরা বুঝতে পারছো না, তোমাদেরকে বোঝাতেই আমি এসেছি, তোমাদেরকে বোঝানোর জন্যই আমি আছি। অসুবিধা নেই, আমাকে তোমরা বারবার জিজ্ঞেস করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বুঝতে হবে। তোমরা না বুঝে যাবে কোথায় সেটাই আমি দেখব, বুঝতে হবে তোমাদেরকে। আচ্ছা স্যার, ওপরে বিক্রিয়ক এর ক্ষেত্রে হবে কি? আরিয়ান সবুজ, ওপরে বিক্রিয়ক এর ক্ষেত্রে হবে কি? বুঝলাম না, ওপরে বিক্রিয়ক এর ক্ষেত্রে হবে কি? তোমার প্রশ্নটা হচ্ছে ওপরে বিক্রিয়ক এর ক্ষেত্রে হবে কি? আরিয়ান সবুজ, তোমার কথাটা কিন্তু আমি বুঝতে পারিনি। আচ্ছা ইয়াসমিন সুলতানা, তুমি যদি বুঝতে না পারো আমাকে আবার বলো, আমি আবার রিপিট করছি। আর আরিয়ান সবুজ, তুমি আরেকটু ক্লিয়ার করে তোমার প্রশ্নটা করো, প্রশ্নটা দরকার হলে আরো 2-3টে লাইন বেশি করে করো ভাই, অসুবিধা নাই, কিন্তু পরিষ্কার করে করো, তোমার প্রশ্নটা আমি বুঝতে পারিনি। আবার আমি রিপিট করছি, দেখো এইদিকে হচ্ছে আমাদের T1 T2 সময়। দেখো যে কোনো জিনিসকে আমি আগেও বললাম, এখনো বলছি যে কমপ্লেক্স করে কখনো চিন্তা করবে না, ইজি ভাবে চিন্তা করবে, তাহলে দেখবে সবকিছু সহজ, দুনিয়াতে সবকিছু সহজ, কঠিন বলে কোনো কিছু নেই। একটা সহজ জিনিসকে তুমি যদি কমপ্লেক্স ভাবে চিন্তা করো তাহলে দেখবে সহজ জিনিসটাও কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। দেখো এদিকে হচ্ছে আমাদের T1 T2, এদিকে হচ্ছে আমাদের, তাহলে C1 C2 হওয়ার কথা ছিল, C1 উপরে আবার C2 নিচে কেন স্যার? তোমাদেরকে কিন্তু আমি বুঝিয়ে দিলাম যে আমাদের ঘনমাত্রাটা প্রথমে কিন্তু ছিল বেশি, পরে কিন্তু ঘনমাত্রাটা আমাদের কমে গেছে। C1 ছিল আমাদের কত? বিক্রিয়কের ঘনমাত্রা, C2টা ছিল আমাদের কি? T2 সময়ে ঘনমাত্রা, তাই না? তাহলে আমাদের ঘনমাত্রাটা কি? বিক্রিয়কের, এটা তো বিক্রিয়কের ক্ষেত্রে রে বাবা। সবুজ সম্ভবত বলছো যে বিক্রিয়কের ক্ষেত্রে, হ্যাঁ বিক্রিয়কের ক্ষেত্রেই, হ্যাঁ বুঝতে পারছি সবুজ তোমার প্রশ্নটা, এটা বিক্রিয়কের ক্ষেত্রেই বোঝানো হচ্ছে। দেখো এখানে প্রথমে ঘনমাত্রা আমাদের কিন্তু বেশি ছিল, C1 এর ক্ষেত্রে প্রথম দিকে আমাদের ঘনমাত্রা বেশি ছিল, এই যে মার্কিং করে গেছে, তারপরে C2 তে এসে ঘনমাত্রা কমে গেছে, এই যে এখান থেকে আরো নিচে নেমে গেছে, নিচে নেমে আরো নিচে নেমে চলে গেছে। আর T1 প্রথমে সময় আমাদের কি ছিল? বেশি ছিল, তারপরে সময়টা আরো বেশি আমাদের লাগতেছে, তাই না? যত সময় বাড়বে তত ঘনমাত্রাটা কি হবে? কমতে থাকবে। এদিকে সময় বাড়তেছে, এদিকে ঘনমাত্রা কমতেছে, ভেরি সিম্পল, এভাবে চিন্তা করো। এদিকে সময়টা যত বেশি হচ্ছে বা যত সময় বাড়তেছে, এদিকে ঘনমাত্রাটা তত কমতে থাকতেছে। একদম এটা কি, এটা কোনো লেখচিত্র নয়, এটা কোনো গ্রাফই নয়, এটা কিচ্ছু না, এটা বোঝার মতো কোনো জিনিসই নয়। তোমরা দেখো, একবার চিন্তা করে দেখো, আমি তোমাদেরকে বললাম যে এটা কি, এটা কোনো কিছু, এটা কিচ্ছু না এটা। এখনো কে বুঝুনি আমাকে একটু দেখি, কার এত বড় সাহস, বলো আমাকে স্যার আমি বুঝিনি, বলো, আমি আবার বুঝাই দেব, বলো। বলো, প্রশ্ন করো এখনো। বুঝতে পারলেও বলো, না বুঝতে পারলেও বলো স্যার বুঝতে পারছি, আর পড়াতে হবে না স্যার, আজকের মতো থাক, বলো, কথা বলো সবাই, না হলে আমি আবার শুরু করবো প্রথম থেকে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে, যে তোমরা কষ্ট করে আমার ক্লাসগুলো করো, এই জন্য অনেক ধন্যবাদ। আর আমি চাই যে তোমরা কিছু শেখো, তোমরা ভালো কিছু যেন জানতে পারো, বুঝতে পারো। আমি যদি তোমাদেরকে ভালো কিছু শেখাতে পারি, বোঝাতে পারি, আমার কিন্তু অনেক ভালো লাগবে, হ্যাঁ, এটা হচ্ছে বড় কথা। তো থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আগামীকালকের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে আবারও অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।